আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের খামারের বাছুরের যে লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছিল, সেটার রোগটা এখন মোটামুটি সাইডা গেছে। কিন্তু যে গোটাগুলা উঠছিল সেই গোটাগুলা ফাইটা গেছে। আর এই গোটাগুলা ফাটার পরে যে দাগগুলা হয়েছে, সেই দাগগুলা এখনও মুছা যায় নাই, এখনও সেই দাগগুলো আছে। এবং এই দাগগুলা মুছতে আরও অনেক টাইম লাগবে, 6 মাসও লাগতে পারে বা 1 বছরও লাগতে পারে। তো এই দাগগুলা মোছানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে কোনো কাজ হইতেছে না। এই গোটাগুলা ফাটার পরে যে মশা মাছিগুলো আছে, সব মশা মাছি আইসে এই গোটার মধ্যে বসে। তো আগে মশা মাছি তাড়ানোর জন্য যে স্প্রেটা ব্যবহার করতাম, সেই স্প্রে ব্যবহার করে এখন কোনো কাজই হয় না, এরকম একটা অবস্থা হয়েছে। আগে যখন গোটাগুলো ফাটছিল না, তখন স্প্রে দিলে মশা মাছি চলে যেত। কিন্তু এই গোটাগুলো ফাটার পরে স্প্রে মারলেও কোনো কাজ হইতেছে না, এরকম একটা অবস্থার মধ্যে পড়ছি। তো স্প্রেতে এখন দেওয়া বন্ধ করে দিছি। তো কয়েকদিন মশারির নিচেও রাখছি। আমি যেই মশারির নিচে শুইতাম, আমার নিজের ঘরের মশারি, সেই মশারি খুইলাই না মশারি দিছিলাম আরে। তো সেই মশারির ভিতরে ঢুইকে মানে উল্টা পাল্টা ঘুরে একদম মশারি ছিঁড়া ফাড়া করে ফেলাইছে, এরকম করে ফেলাইছে। তো এখন মশারিও বন্ধ আছে, স্প্রে করাও বন্ধ আছে। তো মাছি বইসা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আপনাদের কারা থাকলে এটার সলিউশন জানা থাকলে আমার একটু জানায়েন, যে কীভাবে মশা মাছি থেকে ওরে রক্ষা করতে পারি। তো যে গাভিটা দেখতেছেন এখন শুয়ে রয়েছে, রেস্ট নিতেছে, এটা ওর মা। ওর মায়ের ওই রোগটা হয়েছিল। তো এখন মোটামুটি সুস্থ, দুজনে মোটামুটি সুস্থ আছে এখন বর্তমানে। তো আপনাদের কারো জানা থাকলে একটু জানাইন যে কীভাবে মশা মাছি থেকে ওরে একটু সেফ রাখা যায়। আর ওর শরীরে যে ঘাগুলা হয়েছে, এই ঘাগুলা কীভাবে তাড়াতাড়ি শুকাইতে পারি, সেটার একটা সলিউশন থাকলে আপনারা কমেন্টে জানাইন। সবাই দোয়া করেন আমার জন্য, যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।